কে তোমার এমন মালিক ভুলায় দিল? এমন রব কেমনে ভুলে গেলা? এমন মালিক কেমনে ভুলে গেল? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাশা। আল্লাহ বলে, বলো না বান্দা, পায়ের নিচের এই জমিন আমি কি তোমার জন্য বিছায়া দেই নাই? আমি কি পাহাড়গুলো তোমার জন্য পেরেগের মতো বসায়া দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? দুই চোখের ঘুম কি আমি দেই নাই? আলোকিত পৃথিবীটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি রাত্রি বানিয়ে দেই নাই? আবার অন্ধকারের চাদর ভেদ করে একটি আলোকিত ভোর, একটি দিনের আলো আমি কি এনে দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি আল্লাহ কি বানাই নাই? একটা সূর্য কি আমি উঠাই নাই? আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি আমি আল্লাহ কি নামাই নাই? জমিন থেকে উৎপন্ন ফুল ফসল আমি কি তোমার জন্য বের করি নাই? এত কিছুর বিনিময়ে বান্দা আমি বুঝি একটা সেজদাও পাবো না? আজ ঘরে যাইও না আব্বা। এই ছেলেরা যে কয়জন এখানে বসছো, নামাজ পড়ো নাই, ঘরে যাইও না, ঘরে যাইও না। মসজিদে যাইও, মসজিদে মালিকের সেজদা দিয়ে যাইও। বেনামাজি যদি ঘুমায় যাইয়া ঘুম যদি আর না ভাঙ্গে, রাত যদি আর ভোর না হয়, এই পৃথিবীর বাস্তবতা এটা। এজন্য আমি অনুরোধ করলাম, আল্লাহ বলেন, বান্দা সব তো আমার প্রশংসা করবা না কেন? রব্বিল আলামিন, আমি তো জগৎ সমূহের পালন কর্তা। আমি শুধু সৃষ্টিকর্তা না যে বানাইয়া ছেড়ে দিছি। কোম্পানি আর জানে না তার মাল কোথায় গেছে। দুনিয়ার কোম্পানি তো এমন হয় যে কোম্পানি বানাইয়া ছেড়ে দিছে, বাজারজাত করে দিছে, প্রোডাক্ট করে, এখন আর কোম্পানি জানে না তার মাল কোথায়। রব বলেন, না, আমি এমন মালিক না, আমি রব। আমার বান্দা কখন কোথায় আছে, কি লাগবে, কখন কি, অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে পূর্ণতার শেষ পর্যন্ত আমি আল্লাহ যখন যা লাগবে, ও বলুক বা না বলুক, ও সেজদা দেখ বা না দেখ, ও গোলামি করুক বা না করুক, ও ইমানদার হোক আর বেঈমান হোক, আমি না রব? ওরে না আমি বানাইছি, আমি না খাওয়াইয়া রাখবো কেমন? ওরে আমি না ওরে বানাইছি। এই জন্য আমার বান্দা আমি সৃষ্টি করে ছেড়ে দেই নাই। আমি রব, আমি পালন কর্তা। প্রতি সেকেন্ড আমি খাওয়াই, প্রতি মুহূর্ত আমি পড়াই, প্রতিটা নিঃশ্বাস আমি নিতে দেই, হার্টের প্রতিটা স্পন্দন আমার অনুমতিতে চলে। হৃদয়ের টিকটিক ঘড়ির টিকটিক না, হৃদয়ের টিকটিক এটা রবের ইশারায়। চোখের পলক রবের ইশারা নাকি? রব্বিল আলামিন, রব তিনি। তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। রব বলে কাকে? যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ পর্যন্ত তিনি লালন করেন, পালন করেন, যতন করেন, আদর করেন, সব প্রয়োজন পূরণ করেন, তাকে বলে রব। আমরা পৃথিবীতে ছিলাম না, আমাদেরকে অস্তিত্বে আনছে কে? বলে না কে? আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে সৃষ্টির পরে আল্লাহ আমাদের দায়িত্ব নিছে কোন বছর থেকে? 4 বছর থেকে। বলো না বাবা, আব্বা বলো, 2 বছর বয়স থেকে। কখন থেকে? প্রথম সেকেন্ড থেকে, অস্তিত্বের প্রথম সেকেন্ডেই। অথবা অস্তিত্ব ছিলাম না যখন, মাটির অস্তিত্বে আমাদের অস্তিত্ব ছিল,
মাটির মধ্যে প্রাণের অস্তিত্ব আছে। আল্লাহ বলছে আমি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি, অতএব মাটির মধ্যে প্রাণের অস্তিত্ব আছে। সেটা কোথায়, কার, কোনখানে কেউ জানে না, রব বলে আমি জানি। বাবার বীর্যে প্রাণের অস্তিত্ব আছে, রব বলে বাবা জানে না তার কোন দিনকার বীর্যে তোমার অস্তিত্ব ছিল। আল্লাহ বলেন আমি জানি, আমি জানি, আমি জানি কোন দিন মায়ের রেহেমে পৌঁছাবো, সে তো আমি জানি। 9 মাস মায়ের অন্ধকার গর্ভে আমি আল্লাহ নিজ হাতে কাজ করছি। বান্দা তুমি জানো আমি চোখ লাগাইছি, আমি কান লাগাইছি, আমি হাত লাগাইছি, আমি পাও লাগাইছি। তোমার মারে নয়তো জিজ্ঞাসা করো, মা আমার চোখ লাগাইছে যেদিন, সেদিন আপনারে জিজ্ঞাইছিল নি মা তোমার সন্তানের চোখ কোথায় লাগাবো? আল্লাহ বলছে না মা তুমি ঘুমাও, তোমার ছেলে আমি ঠিক করে দিচ্ছি। আল্লাহ বলছে বাপ তুমি ঘুমাও, তোমার 9 মাস পরে আমি তোমারে বুঝাই দেব, পরে আমি রেডি করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন মালিককে তো এমনি মনে হইলে মাঝে মধ্যে সেজদা দেওয়া উচিত। হায় মালিক আপনি করলেনটা কি, এমনিতে তো সেজদা দেওয়া উচিত। আল্লাহ রব্বিল আলামিন, তিনি রব। তাইলে আল্লাহ আমাদেরকে প্রথম অস্তিত্বের আগেও তিনি আমাদের রব, অস্তিত্বের পরেও তিনি আমাদের রব। আচ্ছা আল্লাহ আমাদের দায়িত্ব ছেড়ে দেয় কত সালে, কত বছরে? 40 বছরে, 60 বছর? কখনোই না। এই জন্য আল্লাহ রব, আল্লাহ রব। আল্লাহ এবার বলেন আমি শেষ করছি। আল্লাহ বলে বান্দা যদি বলো এত বড় সৃষ্টি আমি কেন চালাচ্ছি, কেন লালন পালন করছি, কেন? আল্লাহ বলে কেউ আমারে বাধ্য করে নাই, কেউ আমারে জোর করে নাই, কেউ আমার উপরে চাপিয়ে দেয় নাই। আর রহমানির রহিম, আমি ভীষণ দয়ালু, আমি পরম করুণাময়, আমি অসীম দয়ালু, অসীম দয়ালু। আমার রহমতের কারণে, আমার দয়ার কারণে, আমার মায়ার কারণে গোটা সংসার আমি একাই চালাচ্ছি। অনুগত অবাধ্য সকলকে। এখন হইল আল্লাহ তাআলা বলেন আমি দয়ার কারণে, মায়ার কারণে গোটা সৃষ্টি পরিচালনা করছি। অনুগত অবাধ্য মানুক বা না মানুক সকলকে, সকলকে। এখন আল্লাহকে যদি কেউ কেউ প্রশ্ন করে, আল্লাহ আচ্ছা তাইলে তো একটা বুঝ পাইলাম আপনি মনে রাগ করেন না, কারণ মানলেও খাওয়ান, না মানলেও খাওয়ান, সেজদা দিলেও খাওয়ান, সেজদা না দিলেও খাওয়ান, মনে এই রঙ্গেই চলবো মনে হয়। আল্লাহ কয় না, আরেকটা আয়াত রয়েছে তো, মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। আমি আদর করতে যেমন জানি, আমি শাস্তি দিতেও জানি। বাদশা শুধু আদর করে না, বাদশা শাস্তিও দেয়। কি? অতএব মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আমি বিচার দিবসের মালিক। অর্থাৎ আজ আমি যা দিলাম, আগামী দিন আখিরাতে আমি তার সবকিছুর হিসাব নেব। একটা জাররা জাররা, বিন্দু বিন্দু, একটা নিঃশ্বাস, চোখের একটা পলক, খাবারের একটা লোকমা, পানির এক ঢোক আমার দেওয়া, আমি আবার হিসাব নেব। এই কথাটা ভারসাম্য সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শিখাইছেন। বান্দা আমার দয়া দেখে আবার আমারে দুর্বল ভাইব না। আমি মালিক, আমি বাদশাহ, আমি রাজাধিরাজ, আমি জব্বার, আমি কাহ্হার। আমার দয়া মায়া দেখে কি করো না, তুমি আমার নাফরমানি করো না, আমি আখিরাতে হিসাব নেব। তাইলে কথা কি দাঁড়াইলো? আল্লাহ আমাদেরকে সব দিছেন দুনিয়াতে, আবার আল্লাহ সবকিছুর কি নিবেন? কথা বলেন না। নবীজি বলছেন ওমর, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা 3 দিন ক্ষুধার্ত থেকে 2টা খেজুর আর 1 ডোক পানি পান করছে। 3 দিনের ক্ষুধার্ত থাকার পর নবীজি বললেন ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, ওমর এই 2টা খেজুর আর 1 ডোক পানির হিসাবও আখিরাতে আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এটা ব্যালেন্স করে দিছে, বান্দা আজ দুনিয়া ভোগ করো, আগামী দিন আখিরাতে হিসাব দিও। আজকে দুনিয়া কি করো বলে না,
নাও দিলাম, কিন্তু আগামী দিন আখেরাতে কি দিতে হবে? এবার অতএব যদি এটা বুঝে থাকো বান্দা, অতএব শেষ কথা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি আজকে যে দেরি করে আসছি, আমাদের এই যিনি মাদ্রাসার মোহতামিম মাওলানা আবুল কাসেম সাহেব, উনি পুরা সিদ্ধান্তই নিছে যে এমন বক্তা আর দাওয়াত দিত না। এটা ওনার ফায়সালা, ওনার এটা বুঝাইয়া গেছে। এই জন্য আজকে একটু বাড়াইয়া ওয়াজ করে দিলাম, আর যদি সুযোগ না পাই। তো এই জন্য বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই শেষ কথা হলো আল্লাহ বলে, বান্দা তুমি যদি এটা বুঝে থাকো যে আজ দুনিয়ায় আমি সব দিলাম, আগামী দিন আখেরাতে আমি সব হিসাব নেব, অতএব ডান বাম না কইরা, এদিক সেদিক না কইরা, নাফরমানি না করে তুমি বরং নিশ্চিন্তে বলে দাও ইয়াকা না'বুদু, আল্লাহ আপনি দিলেন সব, আবার আপনি সব নিবেন হিসাব। তাইলে এদিক সেদিক না করে আমি নিশ্চিন্তে বলতেছি আল্লাহ আমি আপনার গোলামি করব। ইয়াকা না'বুদু, আপনার গোলামি করব। উদয় এদিক সেদিক যাইয়া লাভ নাই। এখন দিছেন, পরে তো আবার কোনি দিবেন, তার চাইতে ভালো আপনার কথাতেই থাকে। তবে ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ একটা শুধু আপনার কাছে চাওয়া যে আমি দুর্বল, আমি অসহায়, আমি আপনার বান্দা, আপনি আমার মালিক, অতএব আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আপনি আমারে সাহায্য করেন। আপনি চাইলে আমি সেজদা দিতে পারবো, আপনি দয়া করলে আমি আপনার গোলামি করতে পারবো, আপনি দয়া করলে আমি আপনার হুকুম মানতে পারবো, আপনি দয়া করলে আমি গুনাহ ছাড়তে পারবো, আপনি আমার একটু সাহায্য করেন। খোদার কসম, হাদিসে আছে, নবীজি বলছেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি সূরা ফাতিহার জবাবে, বান্দা যদি দিল থেকে সূরা ফাতিহা বলতে পারে, ইখলাসের সাথে সূরা ফাতিহা পড়ে, মনোযোগ দিয়ে সূরা ফাতিহা পড়ে, বাস্তবিক করতে চাওয়ার নিয়তে সূরা ফাতিহা পড়ে, আল্লাহর কসম, আল্লাহ নিজে ওয়াদা দিছে, ওয়ালি আবদি মা সাআলা, আমি আল্লাহ ওয়াদা দিলাম সূরা ফাতিহার মাধ্যমে আমার বান্দা যা চাইছে আমি শতভাগ তাকে দেব, আমি দেব। যা বান্দা, যা বান্দা, তুমি যেহেতু বলছো আমার গোলামি করবা, আমি সাহায্যও করব। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। প্রিয় নওজোয়ান ভাই, নিয়ত করো না ইনশাআল্লাহ নামাজ পড়বা, বলো না ইনশাআল্লাহ, দিল থেকে তোমার নিয়ত তুমি করো। তোমার মালিক তোমার, আমার মালিক আমার, আমার মালিক আমার। অন্তরের আয়না, অন্তর তাই সংগ্রহ করে যা চোখে দেখে। যেন মানুষের চোখে দেখা যাবতীয় বিষয় অন্তরে জমা হয়, সেখান থেকে প্ল্যানিং হয়। মানুষ কানে যা শুনে তা অন্তরে জমা হয়, মানুষ নাকে যা শুঁকে অন্তরে জমা হয়, চোখে যা দেখে তা অন্তরেই জমা হয়। সবকিছুই প্রথমত অন্তরে এসে জমা হয়, এরপরে অন্তর থেকে এটা পরিকল্পনা করে কি করবে না করবে। এই জন্য ইসলাম চোখে দেখারও বিশেষ গুরুত্ব দিতে গিয়ে হালাল হারাম বলছে যে চোখ যা মন চায় তাই দেখবে না, বরং চোখের জন্য আল্লাহ তাআলা বিধি নিষেধ দিয়েছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি ইমানদার পুরুষদেরকে বলেন ভিন নারী, হারাম ছবি, হারাম দৃশ্য, তার থেকে সে যেন তাদের চোখ নামিয়ে নেয়। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। জিনা, ব্যভিচার, হারাম জঘন্য কোনো অপকর্ম যেন না করে। তাহলে চোখ নামাইবার জন্য আল্লাহ বলছে মুমিন পুরুষকে। যা দেখ মন চাইলা তাই দেখলা না, ইসলাম এটা অনুমোদন করে না। মাকেও দেখলাম, আপন বোনকেও দেখলাম, আবার রাস্তার বেপর্দা নারীকেও দেখলাম, মোবাইলের উলঙ্গ ছবিও দেখলাম, জিনার ব্যভিচারের দৃশ্য দেখলাম। এটা মুমিনের সিফাত না।
হালাল হারাম মনে রাখবেন, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই ও ইনসান না, ও জানোয়ার। এই স্বভাব জানোয়ারের স্বভাব। জানোয়ারই হচ্ছে যার মধ্যে হালাল হারামের কোনো পার্থক্য নেই। একটা কুকুর বিরানিতেও মুখ দেয়, পায়খানাতেও মুখ দেয়। কোনো গরু ছাগল জানোয়ারের কোনো কি নাই, হালাল হারাম নাই। ইনসান বলে তাকে যার মধ্যে ভালো মন্দ, আলো অন্ধকারের পার্থক্য থাকবে। অনুমোদিত নয়, আমার জন্য এটা অনুমতি, এটা না, হালাল এটা হারাম এটা, এই পার্থক্য জ্ঞান, এই বুঝ যদি কারো মধ্যে না থাকে সে ইনসান না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে ওরা জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট। এই জন্য দোস্ত, চোখের কথা বলতে গিয়ে এটা বলছি, আল্লাহ তাআলা বিধি নিষেধ দিয়েছেন, বিধি নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা। নাউযুবিল্লাহ। নবীজি বলেন, যে কেহ যদি কোন ভিন নারী যাকে দেখার অনুমতি নাই এমন কোন নারীর প্রতি যদি দৃষ্টিপাত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই তার জন্য অনুমতি নাই এমন নারীকে দেখলো তো কিয়ামতের দিন ওই দুই চোখে, আল্লাহর কসম নবী বলছে, জ্বলন্ত সীসা গলিয়ে দেওয়া হবে। জ্বলন্ত সীসা গলিয়ে দেওয়া হবে। অতএব এটা ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যে তার মনের ইচ্ছা মতো চলে আল্লাহ তাকে কতগুলো শাস্তি দেয়। এর মধ্যে একটা শাস্তি হলো ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ তাআলা তার চোখের সামনে পর্দা ফেলে দেয়, ফলে ওই নাফরমানার হালাল হারামের পার্থক্য বোঝে না, হালাল হারামের পার্থক্য বোঝে না। এটা পাপের শাস্তি, এটা মনের ইচ্ছা মতো চলার শাস্তি। আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। এখানে দেশ বিখ্যাত হাফেজ কোরআনরা বসে আছে পিছনে, আপনারা জানেন না, যিনি এতক্ষণ বয়ান করছেন এখন উনি নিচে বসে গেছেন। আল্লাহ ওনারে বরকত দান করেন। আমার প্রিয় ভাই মাওলানা আব্দুল কাদের ইসলাহি, আল্লাহ ইলমে আমলে বরকত দান করেন। তো ভাই বলতেছিলাম যে এটা নজর সাংঘাতিক, নজর সাংঘাতিক, নজর সাংঘাতিক। নজরে আউলিয়া হয়, নজরে বরবাদ হয়, নজরে বরবাদ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আলী লা তুতবিইন নাজরাতান নাজরা, হে আলী, কোন হারাম দৃশ্য, হারাম নারী, ভিন নারীর প্রতি প্রথম দৃষ্টি যদি চোখের পড়ে যায় তাহলে দ্বিতীয়বার ওই দৃষ্টি ফিরাইয়া দিও না, দেখো না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কেননা হঠাৎ প্রথম দৃষ্টি সেটা আল্লাহ মাফ করে দিবে, কিন্তু দ্বিতীয়টা নয়। হযরত জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজিকে জিজ্ঞেস করছেন, সাআলতু রাসূলুল্লাহ আন নাজরিল ফুজআ অথবা ফাজাআ, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ যদি কোনো নারীর প্রতি নজর পড়ে যায় আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসরিফ বাসারাক, তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নাও, চোখ ফিরিয়ে নাও।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাই, নবীজির আপন চাচাতো ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, তো নবীজির এই চাচাতো ভাই বিদায় হজ্জের দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের দিন যেই উটের পিঠে বসা ছিলেন হজ্জের মধ্যে, তখন নবীজির পিছনে উটে, একই উটে এই নবীজির এই চাচাতো ভাইও বসা ছিল, ফজল ইবনে আব্বাস। তখন একজন মহিলা, ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, মহিলা সাহাবী, মাসআলা জানতে। তো হজ্জের মধ্যে এহরাম অবস্থায় শুধু নারীর জন্য চেহারা খোলা রাখতে হয়, বাকি ভিন পুরুষের সাথে চেহারাটাকে একটু আড়াল করে পর্দা করে। কিন্তু আমরা যেরকম মহিলারা হিজাব লাগায়া রাখে গালের সাথে, এরকমটা নিষেধ এহরাম অবস্থায়। এজন্য মহিলারা আলাদা একটা অতিরিক্ত বাড়তি কাপড় দিয়া ওই কাপড়টা ঝুলাইয়া রাখে। তো যার কারণে ওই নারীর চেহারাটা বোঝা যাচ্ছিল। নবীজির দিকে যখন তাকাইয়া মহিলা জিজ্ঞেস করছে মাসআলা, তো এই পিছনে যেই সাহাবী ফজল ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই, উনি ওই মহিলার দিকে তাকাইছে। দুইবার উনি মহিলার দিকে তাকাইছে, নবীজি দুইবারই নিজের হাত দিয়া চেহারা ঘুরাই দিছে, তুমি এদিকে কি চাও? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবাদেরকে এইভাবে নজর হেফাজতের জন্য গুরুত্ব দিয়েছেন, নজর হেফাজতের জন্য। এই জন্য দোস্ত, এই চোখ বহুতই দামি, চোখের হেফাজত জরুরি, নজরের হেফাজত জরুরি, নজরের হেফাজত জরুরি। আজকে বেঈমান দুশমন আমাদের নতুন প্রজন্মের হাতে চোখের খেয়ানত করে দিছে। দুশমনের সর্বশেষ সবচেয়ে কার্যকর গুনার যে অস্ত্র, সেটা হলো এই বড় মোবাইল দিয়ে